গেছে। আমরা এসেছিলাম চেন্নাই থেকে ট্রেনটা অনেক লেট করেছে, তারপরে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে। তো এখন আপনারা যদি পাহাড় সমুদ্র একসঙ্গে দেখতে চান তাহলে আপনাদের আসতে হবে বিশাখাপত্তনম। বাঙালি মধ্যবিত্তদের দীঘাপুরীর পরে নেক্সট ডেস্টিনেশন যেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম আসবেন কিভাবে, থাকবেন কোথায়, বাঙালি হোটেল, বাঙালি খাবার দাবার এবং কোথায় কোথায় ঘুরবেন, কত টাকা খরচা হবে, সব কিছু নিয়ে আমার এই ভিডিওগুলোতে থাকবে। একটা ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব নয়, ভিডিওটা লেন্দি হয়ে যাবে, তাই জন্য আমি পার্টে পার্টে করে ছাড়বো। তো ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। কলকাতা থেকে 13 ঘন্টার জার্নিতে পৌঁছে যাবেন বিশাখাপত্তনম। কলকাতা বা শালিমার থেকে অনেক ট্রেন আসে, হামসাফার এক্সপ্রেস আর MGR, চেন্নাই সেন্ট্রাল মেল, ইস্ট কোস্ট, দীঘা, বিশাখাপত্তনম ট্রেন আসে। এগুলোর ভাড়া স্লিপারে 450 টাকা আর থার্ড এসিতে আসতে গেলে 1150 টাকা ভাড়া দিয়ে আসতে হবে। যাই হোক করে পৌঁছে তো গেলেন বিশাখাপত্তনম স্টেশনে। এবারে স্টেশন থেকে অটো ধরে পৌঁছে যান হোটেলগুলোতে। হোটেলগুলোর নাম্বার আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। এদের মধ্যে বাঙালি হোটেলও থাকবে। এছাড়া আমি এদের লং ভিডিও করেছি, ওটাও আমি ছাড়বো। তো তার জন্য আমার চ্যানেলটা ফলো রাখতে হবে। রুমের দাম কেমন নেবে, কেমন ফ্যাসিলিটি, সব কিছু ভিডিও। রুমে পৌঁছে খাওয়া দাওয়া করে রেস্ট করে এবার ঘোরার পালা। অটো বা 4 হুইলারে করে তোমরা ঘুরতে যেতেই পারো। তোমরা যদি চাও তো বুলেট বা স্কুটি বা অন্যান্য বাইক নিয়ে ঘুরতে পারো। এই ভিডিওর কোনো এক সাইডে আমি দিয়ে দিচ্ছি এদের ভাড়া কেমন নেয়, কোন কোন বাইকের, আর কি কি ডকুমেন্টস লাগবে সব কিছু দিয়ে দিচ্ছি। আর এদের সাইডের নাম্বারটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, ওখান থেকে একবার চেক করে নিও। বিশাখাপত্তনম এসে কোথায় কোথায় ঘুরবেন। ফার্স্ট দিন চলে আসুন RK বিচ, তার সামনেই রয়েছে ক্রাফট মার্কেট, তার পাশে আছে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি কালী মন্দির, রামকৃষ্ণ মিশনের লাইব্রেরি। তারপরে যান সাবমেরিন মিউজিয়াম, এয়ারক্রাফট মিউজিয়াম, বিশাখা মিউজিয়াম, ফিশ অ্যাকোরিয়াম। ফার্স্ট দিনটা পুরো RK বিচের আশেপাশে ঘুরে দেখে নিন। আশেপাশে আরও অনেক পার্ক রয়েছে, সমস্ত কিছু ঘুরে দেখে নিন। নেক্সট দিন চলে যান সীমাচলম। সকাল সকাল গেলে ফাঁকা থাকে, যত বেলা বাড়ে তার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে। ওখান থেকে খাওয়া দাওয়া করে বা ওখানে খেয়ে এসে তাড়াতাড়ি করে বেরিয়ে চলে যান ঋষিকন্ডা বিচ। চাইলে ওখানে স্নানও করতে পারেন। তারপরে চলে যান কৈলাসগিরি। ওখান থেকে এসে নেক্সট দিন চলে যান আরকু ভ্যালি। সব জায়গাগুলো আমার আলাদা আলাদা করে ভিডিও আসবে। RK বিচটা অ্যাকচুয়ালি প্রচুর উত্তাল, তাই জন্য এখানে স্নান করার জন্য অ্যালাউ নেই। এখানে এমনি নর্মাল তোমরা বসতে পারো। দেখো কত সুন্দর লাগছে। আমরা চেন্নাই থেকে মাত্র 2 দিনের ছুটি নিয়ে গেছিলাম বিশাখাপত্তনম। ধরুন ফ্রাইডেতে আমরা ট্রেনে উঠেছি, স্যাটারডেতে আমরা দুপুর বা সকালের দিকে নেমে গেছি। তারপরে আমরা সোমবার দিনের ভোরে আবার গাড়িতে উঠে গেছি। তো ওরকমভাবে, তাই জন্য আমাদের আর আরকু ভ্যালি ঘোরা হয়নি। ভেবেছি এর পরের বারে গেলে বিশাখাপত্তনম তো আরকু ভ্যালিটা ঘুরে আসবো, কেমন জায়গা আর কি কি বাকি রয়ে গেছে সব কিছু ঘুরে নেব। তো বিশাখাপত্তনম হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে কাছের, মানে উড়িষ্যার পরেই রয়েছে, অন্ধ্রপ্রদেশ স্টার্ট হয়ে যায়। তো তোমরা চাইলে একবার ঘুরে আসতে পারো, খুব ভালো জায়গা, খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে শহরটা। শহরের মধ্যে অনেক কিছু আছে, নেভির হেডকোয়ার্টার আছে, আর বড় বড় স্টিল প্ল্যান্ট আছে, আর হচ্ছে ঘোরার তো অনেক জায়গা রয়েছে, রিল্যাক্সেশনের তো অনেক জায়গা রয়েছে। আমার তো খুব
বিশাখাপত্তনমে রাস্তার ভিউগুলো খুব সুন্দর, যেদিকে যাচ্ছি মনে হচ্ছে যেন সামনে পাহাড় আসছে। তো এক সাইডে রাস্তা আর তার এক সাইডে সমুদ্র, সামনে পাহাড়, মাঝখানে মানে পাহাড়ের মাঝখান দিয়ে যেন যাচ্ছে এরকম মনে হচ্ছে। মানুষ পাহাড় কেটে রাস্তা বানিয়ে ফেলছে, বাড়ি বানিয়ে ফেলছে। আমি তো এই সব কিছু প্রথমবার দেখছি, মানে পাহাড়ের ওপরে বাড়ি। আমি, আমার হাজব্যান্ড আর ওর ফ্রেন্ডরা মিলে ঘোরাঘুরি করছিলাম ভাইজ্যাগে। তো আমার হাজব্যান্ড ওইখানকার রাস্তাঘাট সব কিছুই জানে, কারণ ও ভাইজ্যাগেই পড়াশোনা করেছে, কাজবাজ করেছে, তাই জন্য আমাকে এত কম সময়েও ঘোরাতে পেরেছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই ওয়েট করো। থ্যাংক ইউ।